প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে ব্যাক টু ব্যাক গুরুত্বপূর্ণ খবর আপডেট, যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে রিভিউ পিটিশন মামলার ক্ষেত্রে অর্থাৎ রিভিউ মামলার ক্ষেত্রে দেখা যাচ্ছে হঠাৎ করেই কিন্তু নয়া মোড় দীর্ঘ সময় পরে উঠে আসছে হাইকোর্টের বড় খবর আপডেট এবং কেসের স্ট্যাটাস সবটাই অন স্ক্রিনে রেখে আলোচনা করছি। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। এই মুহূর্তে দাঁড়িয়ে রিভিউ পিটিশন মামলার ক্ষেত্রে উঠে আসছে হঠাৎ করেই কিন্তু নয়া মোড়। আমরা হাইকোর্টের বড় খবরটি দেখতে পারবো অবশ্যই কোর্টের সাইটে গিয়ে। আমরা চলে এসেছি মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটে এবং সেখান থেকে দেখতে পাচ্ছি রিভিউ মামলার ক্ষেত্রে দীর্ঘ সময় পরে কার্যত আবারও মামলার যে নেক্সট হিয়ারিং ডেট শিডিউল তা চলে এসছে ডিভিশন বেঞ্চের ক্ষেত্রে আগামীকালকের জন্য, আগামীকাল 21শে এপ্রিল 2025। অবশ্যই দেখতে পাচ্ছেন স্টেজ অফ কেস কন্টেম অর রিভিউ অ্যাপ্লিকেশন। অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি তৌব্রত চক্রবর্তী মহাশয় এবং অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি পার্থ সারথী চ্যাটার্জি মহাশয়ের ডিভিশন বেঞ্চ 11 নম্বর কোর্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলা। তবে সেক্ষেত্রে জানিয়ে রাখি, এই মামলার কিন্তু কজ লিস্ট ইতিমধ্যে অ্যাপিলিয়েটেড সাইটে চলে এসছে এবং সেই দিক থেকে দাঁড়িয়ে মামলার অবস্থান অনেকটাই টপে। কন্টেম অর রিভিউ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মামলা কিন্তু 2 নম্বরে অবস্থান করছে। 2 নম্বর মাথায় রাখবেন এবং আগামীকালকে যদি শুনানি হয় সেক্ষেত্রে কী উঠে আসে না আসে সবটাই আমরা খেয়াল রাখছি। জরুরি তথ্য পেলে তৎক্ষণাৎ প্রোভাইড করব। পাশাপাশি কিন্তু কন্টেম অ্যাপ্লিকেশন মামলাও রয়েছে আগামীকালকের জন্য। বড়সড় খবর আপডেট ব্যাক টু ব্যাক। অবশ্যই এ বিষয়ে আমাদের কিন্তু ফোকাস থাকবে। তো এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। রিভিউ মামলার ক্ষেত্রে এবং কন্টেম মামলার ক্ষেত্রে ব্যাক টু ব্যাক গুরুত্বপূর্ণ দুটি বড় খবর আপডেট উঠে আসলো, যা আপনাদের মাঝখানে শেয়ার করলাম। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।